সবাই নাও, খাও, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই গরমে লেবুর জুস কেমন হবে? এখন আমি লেবুর জুস করব। লেবুর জুস করতে কি কি লাগে? প্রথমে লেবু লাগবে। লেবুগুলো আমি এই যে পিস পিস করে কেটে নেব, গোল গোল করে। হাতে হাতে দিলাম। এই যে লেবুগুলো আমি এভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নেব, গোল গোল করে, যেন রসগুলো সুন্দরভাবে বের হয়। এভাবে লেবুগুলো কেটে নেব প্রথম। একদম দেশি লেবু, দেখুন রসগুলো খালি টস টস করছে। এই গরমের দিনে লেবুর শরবত খেতে অনেক মজা হবে, তাই না? এখন আমরা কি করব, এই লেবুর রসগুলো আমরা এই যেভাবে এই বালতির পানির মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি এই যে বরফগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, এই বরফগুলো দিয়ে দিব। এই যে বরফ, এই বরফের মধ্যে পলিথিন দিয়েছিলাম যেন সুন্দরভাবে এই বরফগুলো যেন আমি কী করতে পারি, তুলতে পারি। এই যে পলিব্যাগের সাথে একদম আটকে ধরে গেছি। তো আমি এই বরফগুলো আমি পানির মধ্যে দিয়ে দেবো ঠান্ডা করার জন্য। এরপরে আখের গুড়, এই যে আখের গুড়, এই আখের গুড়গুলো আমি ভিজে রাখবো পানির মধ্যে। আখের গুড় দিয়ে দিলাম। এরপরে এই লেবুগুলো আমরা চিপে চিপে দিয়ে দেবো। যে ছোটো ছোটো পিস পিস করে রেখে দিয়েছিলাম, আমার যেহেতু আদিম পদ্ধতিতে আমি লেবুর জুস করব, এই জন্য সকল এই লেবুর ইয়েগুলো পিসগুলো একে একে আমরা দিয়ে দিব। আর এই যে পলিথিনটা ছেড়ে যাবে এবং বরফটাও অনেক শক্ত। এটা গলে গেলেই পলিথিনটা খুলে যাবে। আমি পানির মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, এবং আখের গুঁড়ো এই যে আস্তে আস্তে ভিজে যাচ্ছে। এই সময় আমি কী করব, এই যে লেবুগুলো আস্তে আস্তে আমি লেবুগুলো সবগুলো কি করব, রসগুলো এভাবে আমি ঝুরে নেব। একদম দেশি খাঁটি যে পিওর লেবু, পাকা পাকা লেবু। এই গ্রীষ্মকালীন সময় এই লেবুর শরবতটা স্যালাইনের কাজ করে, কারণ শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হয়, পানি শূন্যতা। এই ঘাম বের হলে পানি শূন্যতা দেখা দেয় মানব দেহের মধ্যে, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে, এবং এই সময় আপনার স্যালাইনের প্রয়োজন হয়। তো আমরা স্যালাইনের মতন করেই এই যে লেবুর শরবত করব। এই লেবুর শরবত আপনার মানব দেহের জন্য মানে পানি শূন্যতা দূর করে। আখের গুড়গুলো যেহেতু দোলা দোলা, এখন আমি ছোট ছোট করে কেটে কেটে নেবো, দোলা যেহেতু এটা এই যে পিস দিয়ে দিচ্ছি, কারণ এই বড় বড় যে দোলা আছে, দোলাটা ভাঙ্গা অনেক সময় লেগে যাবে। এই যে আমাদের গুড়গুলো আমি ঝুরে নিলাম। এই গুড়গুলো পানির মধ্যে দিয়ে দেব। এই যে এখন দ্রুত এই গুড়গুলো এই পানির সাথে মিশে যাবে। এই যে ছোটো ছোটো করে ধরে নিয়েছি। এর মধ্যে আমরা কি করব, ফ্লেভারের জন্য, অরেঞ্জ ফ্লেভারের জন্য আমরা এই যে এগুলো দিয়ে দেব, ট্যাঙ্ক দিয়ে দেব। এটা অরেঞ্জ ফ্লেভার, এই অরেঞ্জ ফ্লেভার দিয়ে দেবো এর মধ্যে। এই যে অরেঞ্জ ফ্লেভার, কারণ লেবুর মধ্যে অরেঞ্জ ফ্লেভারটা সবচেয়ে তো সুন্দর একটা ফ্লেভার লাগে। অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম। এরপর আমরা এই যে এভাবে আমরা নেড়ে দেব। এই যে আমাদের লেমন জুস হয়ে গিয়েছে, এখন আমাদের খাওয়ার পালা। এই যে এখন আমাদের লেমন জুস হয়ে গিয়েছে, পরিবেশন করব।
এই যে আমাদের লেমন জুস হয়ে গেছে। এখন আমাদের খুব অল্প সময় এবং দ্রুত এই লেমন জুস আপনারা তৈরি করতে পারবেন। গ্লাসগুলো সাজানো হয়ে গেছে, এখন আমরা এগুলোকে খাবার জন্য পরিবেশন করব। নাও এই যে বাবু না ছোট থেকে দিয়ে দে, তুমি নাও খাও, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো।